আর আজকে বিজেপি জয়েন করা মানে আমি বাংলায় পাপের প্র্যাকটিস করতে এসেছি। তো আগামী দিন আপনার সঙ্গে কি আরো কর্মীরা যোগ দিচ্ছে বিজেপিতে? আমি তো বললাম আমি তো বিশিষ্ট সমাজসেবী, আমি তো কোনো দলের নেতৃত্ব হয়ে আসিনি যে আমার সঙ্গে কর্মীরা জয়েন দেবে। তো আমার সাথে মানুষ আছে, আমি বিশিষ্ট সমাজ। আপনি এতদিন কিন্তু টিএমসির হয়ে কিন্তু কাজ করেছেন, হঠাৎ করে আপনার এই ডিসিশনটা কেন? টিএমসি বলে কিছু হয় না, যে কোনো পদাধিকারী, গভর্নমেন্ট যে পদাধিকারী হয়, যেমন চেয়ারম্যান হোক বা যে কোনো এমএলএ সিট হোক, কোনো সবার এমএলএ হয়, সবার চেয়ারম্যান হয়। আমি বিশিষ্ট সমাজসেবী, কিন্তু সবাইকে নিয়ে আমি কাজ করেছি। না তো আপনি যে এতদিন যে ধরুন আপনি তো টিএমসির সঙ্গে কাজ করে হঠাৎ আসলেন। না, টিএমসির সঙ্গে কাজ করে না, যারা এর আগে সিপিএম ছিল, আমি 22 বছর ধরে সমাজসেবার কাজ করেছি। যারা আধিকারিক, যারা যেসব পদে থাকে, তাদের সবাইকে নিয়ে সমাজে আমরা সামাজিক মূল্যে কাজ করে। তো আপনি কি মনে করছেন এবার আপনার অত্যাচার কি তাহলে বাড়বে? অত্যাচার তো সারা বাংলা জুড়ে হচ্ছে, আপনার উপরে বিশেষ করে কিছু অত্যাচার বাড়বে। আরে আপনার ভাই কিন্তু পেয়েছিল বানফ্রন্ট, একটা আসন যদি না পেত তাহলে কিন্তু বিরোধী আসনে মমতা ব্যানার্জি বসতে পারতো না। সেই সময় অর্জুন সিং 30,000 ভোটে লিড করেছিল বাই ইলেকশন। যদি মমতা ব্যানার্জি ফ্যাক্টর হতো তাহলে অর্জুন সিং বাই ইলেকশনে জিতত না, যেখানে 234টা বানফর্ম হয়েছে। তাহলে একটা কি আপনি বুঝতেই পারছেন। বিজেপিতে আসার পর সবাইকে খুব কর্মকাণ্ডের মধ্যে দেখা যাচ্ছে, আগে কি আপনি চাপিয়ে রাখা হয়েছিল এটাই মনে হচ্ছে তাদের। ইউজ অ্যান্ড থ্রো। বা করছে সবটাই মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা দিদির নির্দেশ মতো। এবং 2016 সালে অভিষেক ব্যানার্জি সেনাপতি হওয়ার পর থেকে তিনি যেভাবে সাংগঠনিক কাজ করতে বলেছেন সেভাবেই সাংগঠনিক কাজ করা হয়েছে। তাহলে বকলমে উনি কাকে ছোট করলেন? বর্তমানে 3 বছর হয়েছে ওনারা বিধায়ক হয়েছে। এই 3 বছর যাবৎ যে উন্নয়নটুকু হয়েছে বা হচ্ছে সেটাও কিন্তু দিদির নির্দেশ অনুযায়ী। তাই আমাদের ব্যক্তিগতভাবে কোনো উন্নয়ন করছি বা করবো বলে আত্ম অহংকার করার জায়গা নেই। যদি উনি বলে থাকে যে তারা নিজেরা করছে, সেটা ওনারা ভুল করছে। যারা বলছে যে আগে এরা উন্নয়ন করেনি, এলাকায় সন্ত্রাস করেছে, এই তারাই হবে। আমার পার্শ্ববর্তী অঞ্চলের বিধায়করা। দেখুন, সবসময় নাম নিতে হবে তার তো কোনো মানে নেই। দেখুন, সবার নাম নিতে না মুখে একটু বাধে, কেন রুচির পরিচয় বলে তো একটা জিনিস আছে। কেন ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী নই, সেই শিক্ষায় আমি বড় হইনি এবং দলও আমাকে সেই শিক্ষা দেয়নি। আমাদের দলের কিছু ডেকলম আছে। দল বলেছে কারুর সম্বন্ধে কিছু বলতে গেলে সে দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ব্যাপার হলে দলেই বলতে হবে। আমি উচ্চ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি, বারংবার এই যে বলা হচ্ছে যারা 2019 তারা 2019, এই বারংবার বলার ক্ষেত্রে আমি দুটো ভিডিও আজকে পাঠাবো। আর কারা কারা বিজেপি অফিসে গিয়ে স্বেচ্ছায় জয়েনিং করেছিল সেই স্টিল ছবিও আজকে পাঠিয়ে দেবো। বলছি এই যে বারে বারে বলছে বিজেপি সাংসদকে নিশানা করে বলছে, আপনাকে নিশানা করে বলছে, এই যে সাংসদকে কেন তারা টার্গেট করছে বা আপনাদের কেন টার্গেট করছে? এটা তো উচ্চ নেতৃত্বকেই টার্গেট করছে, কেননা উচ্চ নেতৃত্বের নির্দেশেই তো সাংসদ জয়েন করেছে আমাদের। একদমই তাই। কেন আত্ম অহংকার বেড়ে গেলে অনেক সময় এরকম হয়।